সো হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে। আমি তো অতিরিক্ত ভালো আছি। কেন জানো? আজকে হচ্ছে আমার লাইফে সব থেকে বড় একটা স্বপ্ন, মানে সব থেকে বড় একটা ড্রিম আমি আজকে ফুলফিল করতে যাচ্ছি। সেটা বুঝতেই পারছো, আশা করি হাতে হেলমেট, বাইকে করে যাচ্ছি একজনকে, আমার বন্ধুকে নিয়ে। ঠিক আছে, আমার সুখ দুঃখের সাথী। ঠিক আছে, তো ওকে নিয়ে যাচ্ছি এখন আমার স্বপ্ন পূরণ করতে। ড্রিম কামস ট্রু, এরকম একটা বিষয়। ঠিক আছে, যাই হোক, এতদিন আমি ইউটিউবে ভিডিও ছাড়তে পারিনি বিকজ আমি প্রচুর টেনশনে ছিলাম, অনেক কষ্টের মধ্যেও ছিলাম। তো যাই হোক, অত কষ্ট কষ্ট বললে লাভ নেই। আজকে সুখের দিন, সুখ শেয়ার করবো তোমার সাথে, হ্যাপিনেস শেয়ার করবো। তো চলো, যেতে যেতে বাকি কথা হবে। আর কোথায় যাব, কি করব, সেসব সব দেখাবো, সব বলবো। কিন্তু সেই সব জানার জন্য, দেখার জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে, প্লিজ কন্টিনিউ করো। পুরো পাগল হয়ে গেলাম রোদের মধ্যে। যাই হোক, ডেস্টিনেশন পয়েন্টে চলে এসেছি। আর ভেতরে গিয়ে বাকি সব কাজকর্ম করে নিয়ে তারপরে তোমাদের দেখাবো আজকে কি নিতে এসেছি। ঠিক আছে, কিছুটা তোমাদের আশা করি বুঝে গেছো, যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছো তারা বুঝে গেছো। যাই হোক, চলো ভেতরে গিয়ে দেখাবো। আর আমার বন্ধু বাইকটা মডিফাই করেছে, দেখো, নর্মাল মডিফাই করা, SP 125। সামনে উইন্ডশিল্ড লাগানো, এই মিরারটা চেঞ্জ করেছে, আর লিভার প্রোটেকশন লাগানো, বাস আর কিচ্ছু না। আর হালকা ফুলকা একটু স্টিকারিং করেছে। তোমরা কমেন্ট করে জানাও একটু কীরকম লাগছে, আর একটু হালকা নিয়নের টাচ আপ দেওয়া, ব্যাস আর কিচ্ছু না। ভেতরে স্টোরে অনেক হিরোর যত লেটেস্ট মডেল আছে সবই পাবো। 2V এক্সট্রিম 210, মানে 210 আর 200, যেটা মোটামুটি যা আছে। এটা তো তোমার পুরোনো মডেলটা, এটা লেটেস্ট মডেল তো এক্সট্রিম 160 পছন্দ হয়েছিল, বাট হলো না বাজেটে। এইটা নিয়ে নিয়েছি, আমারটা এখানে রেডি হচ্ছে। স্টক এখানে পারফেক্ট, ভরপুর। যাক, এইখানে আমার ডকুমেন্টেশনের কাজ চলছে। ঠিক আছে, তো সব কাজ মিটুক। এটা হচ্ছে টাইম ক্যাশ জমা দেওয়ার। ঠিক আছে, গরিব মানুষ, বেশি ক্যাশ নেই, অনেক কষ্ট করে জমিয়েছি। ঠিক আছে, তো ক্যাশটা জমা দিই। ক্যাশ আমার গোনা আছে, আমি আর গুনবো না। ঠিক আছে, এটা দাদাই করুক। গোনার মধ্যে বাকি যেটা রেস্ট অফ অ্যামাউন্ট থাকবে সেটা আমি অনলাইন করে বলে দিয়েছি দাদাকে। ঠিক আছে, দাদা বলছে ম্যানেজার যেন গাড়িতে থাকে, নাহলে গাড়ির নাম্বার পাবো না। ম্যানেজারকে নিয়ে নাও। চলো, এবার বাকি অনলাইনে করি, দিয়ে তারপরে গল্প করি। হ্যাঁ, এখনো নাও আছে, বুঝতে পারছো না কিরকম সিচুয়েশন আছে এখন। ভাষা বেরোচ্ছে না, আমি এক্সপ্লেন করতে পারছি না কিছু। পুরো গাড়িটা যতক্ষণ না চাবি নিয়ে আমি নিজে স্টার্ট করছি, ততক্ষণ আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। চলো, আপাতত অনলাইনটা করে দিই, দিয়ে তারপর এই হচ্ছে আমার ড্রিম রাইড, এটা কমপ্লিট হলো। আর দাদা আমাকে হ্যান্ড ওভার দিচ্ছে আমার গাড়ি। বড় চাবি, ছোট চাবি দিচ্ছে না, একটু বড় চাবি। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর যারা যারা তোমরা কালনা বা প্রতিবার আশেপাশ থেকে যারা গাড়ি কিনবে করে ভাবছো, একবার এখানে এসে ঘুরে যাও। খুবই ভালো বিহেভিয়ার সবার, একদম নিশ্চিন্তে আসতে পারো, কিন্তু নিজের বাড়ি মনে হবে। আর বাকি প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের বলে দেবো, এখানে ডেসক্রিপশনে দিয়ে দেবো, অ্যাড্রেস ফ্যাড্রেস যা আছে সব। ঠিক আছে, আর সব থেকে বড় অ্যাড্রেস হচ্ছে, দাদা নিজেই বলে দিচ্ছে, SK অটো, বৈদ্যপুর পাতিলপাড়া। বৈদ্যপুর পাতিলপাড়া। কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে তোমরা জানতে পারো, সমস্যা নেই। দাদাকে ডিস্টার্ব করবো কন্ট্যাক্ট করে গাড়ির জন্য। চলো, থ্যাংক ইউ। তো গাড়ি কিনে ফেলেছি, স্বপ্নের জিনিস। স্বপ্নের একটা ছিল যে গাড়ি কিনবো, গাড়ি কিনবো, নিজের টাকায় কিনবো। এখন হচ্ছে লোককে বলতে পারবো যে নিজের টাকায় বাইক কিনেছি, নিজের বাইক, আমার বাইক। ঠিক আছে, বাইক নিয়ে 20 কিলোমিটার চালিয়েও ফেলেছি। এখন অলমোস্ট বাড়ির কাছে, আর একটুখানি রাস্তা বাকি। বাড়িতে এখনো বাড়ির মা বাবা কেউই জানে না যে আমি কি গাড়ি কিনছি। শুধু জানে যে আমি গাড়ি কিনবো আর গাড়ি কিনতে এসছি, কিন্তু কি গাড়ি সেটা এখনো জানে না। আর তোমরা যারা এখনো আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ কমেন্ট করে জানাও গাড়ি কেমন হলো। জানি অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, কারণ সবার পছন্দ সমান না, বাট আমার কাছে বেশ ভালোই লাগলো গাড়িটা। আবার যাদের যাদের কাছে এক্সট্রিম 125 আছে, তারা জানাও তাদের কেমন লাগলো। যাই হোক, এটা আমার লাইফের ফার্স্ট বাইক। ঠিক আছে, তো আমার কাছে খুবই পছন্দের বাইক। প্ল্যানিং ছিল অন্য কিছুর, বাট সেটা সাডেনলি অন্য কোনো কারণে হয়ে উঠলো না। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, হয়নি। ইন ফিউচার সেটাও হবে, গোপালের আশীর্বাদে সবই হবে। তো আপাতত অলমোস্ট চলে এসেছি।
তো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িতে গিয়ে বাড়ির লোককেও একটু বলবো কেমন লাগলো, তাদেরও একটু এক্সপ্রেশন নেব যে কেমন হয়েছে গাড়িটা। চলো তোমাদের আরও একবার দেখাই গাড়িটা কীরকম হয়েছে। ও বাবা, আপাতত যাই বাড়ির দিকে। সকাল থেকে কিচ্ছু খাইনি এখনো, ঠিক আছে? সেই যে কলকাতা থেকে বেরিয়েছি এখনো পর্যন্ত পেটে দুদানা পর্যন্ত পড়েনি। গাড়িটা নিয়ে যাই বাড়িতে গিয়ে, বাড়িতে মা বাবা সবাইকে দেখাই, ঠিক আছে? তাদের রিয়াকশানটা নিই। আমি তো সেই খুশি, আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণে খুশি, বলে বোঝাতে পারবো না, মানে এক্সপ্লেন করতে পারবো না। যাই হোক, চলো আবার বাড়ি থেকে কথা হবে, এখনকার জন্য টাটা।